প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের পরীক্ষা শুরু হবে প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান সাজেশন আমি দিয়ে থাকি বরাবরই, আপনারা সেটা খুব ভালোভাবে জানেন। প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা যে আপনারা 2021-এরটা 2024-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আপনারা অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেখানে তো আমাদের সাজেশন আমি প্রতিবারের মতো এবারও সাজেশন প্রোভাইড করছি আপনাদেরকে। বিষয় হলো পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা। এই সাবজেক্টের পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরিমাণে ফেল করেন এইটাতে, এবং আমি বলবো এই সাবজেক্টটাতে প্রচুর পরিমাণে মানুষ ফেল পড়ে এবং আপনার সেকেন্ডটাতে পড়ে, যেটা হলো পরিসংখ্যান। ঠিক আছে, সো গুছানো একটা সাজেশন, গুছানো আপনারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন, মাস্টার্সে পড়ছেন মানে আপনারা প্রাইভেটে আছেন, কেউ প্রাইভেটে পড়াশোনা করছেন, কোর্স কমপ্লিট করছেন, তারা বিশেষ করে বিভিন্ন জায়গাতে কর্মরত রয়েছেন। এখন এই কর্মরতর মধ্যে কিভাবে একটা সঠিক পূর্ণাঙ্গ সাজেশন আপনারা পেতে পারেন, আপনারা যেহেতু কম পড়াশোনা করতে পারবেন, গুছানো একটি সাজেশন আমাদের চ্যানেলে পাবেন। তাই এখানে দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি টু মাস্টার্স। এখানে আজকের যে সাজেশনটা দেবো সেটা হলো রচনামূলক সাজেশন দেবো আপনাদেরকে। বিষয় হলো পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা, বিষয় কোড হলো 411901। পরীক্ষার রুটিনটা একটু পরিবর্তন হয়েছে। এখন আমরা সেকেন্ড স্লাইডে চলে যাব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা রচনামূলক সাজেশন এখানে জাস্ট কয়েকটা দিব, কিন্তু অবশ্যই পূর্ণাঙ্গ সাজেশন নিতে আপনাকে পেমেন্ট করতে হবে। এখন পেমেন্ট করবেন কত টাকা? 200 টাকা। আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করবেন। প্রথম প্রশ্ন হলো, ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন? যারা পেইড করবেন না তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার সাজেশন নেওয়ার দরকার নাই। যদি মনে হয় সাজেশন নেওয়া উচিত, এখান থেকে আমি জাস্ট আমরা রচনামূলক 10টা প্রশ্ন দেব। এই 10টা প্রশ্নের মধ্যেই আপনি সবগুলোর অ্যান্সার পাবেন এবং প্রশ্ন কমন পাবেন বলে ধারণা করি আমি নিজেকে মনে করি। তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন? দ্বিতীয় প্রশ্ন হলো, জন লককে আধুনিক, এখানে জন লককে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কেন প্রশ্নটা হতে পারে। আবার জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? আমি কিন্তু এখানে কিন্তু ডিভাইডেড দিয়েছি, দেখতে পারবেন যে এখানে, আচ্ছা এখানে আমার ডিভাইডেড দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে ডিভাইডেড দেওয়া রয়েছে, তার মানে এখানে প্রশ্নটা দুইভাবে আসতে পারে, উত্তরটা সেম। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। পরীক্ষা কিন্তু খুব বেশি সময় নেই, আমাদের প্রস্তুতি নিতে হবে। আপনি 3 থেকে 4 হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ কমপ্লিট করেছেন, কিন্তু আপনাকে তো সেই 4,000 বা 5,000 টাকা দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন। তো এই 4-5 হাজার টাকা তো আপনাদেরকে অ্যাটলিস্ট কী করতে হবে? পাস করতে হবে। আপনাদের তো গ্যাপ ফেললে হবে না, পরীক্ষা তো বারবার দেওয়া সম্ভব না, তাই না? তা পাস করার জন্য সাজেশন দরকার, আর আপনি যদি নিজে সাজেশন তৈরি করে পড়তে পারেন, ওকে, ভালো। 3 নম্বর প্রশ্নটি হলো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। এই 3টা প্রশ্ন আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। এই 3টা প্রশ্ন কখনোই মিস করবেন না, খুবই অধিকতর গুরুত্ব দিয়ে পড়বেন। দেখা যাক কি হয় পরীক্ষায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।